সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে শাহজাদপুর কৈজুরি পর্যন্ত যমুনা নদীর ডান তীরে প্রায় 6.5 কিলোমিটার এলাকা জুড়ে তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। 2020 সালের নভেম্বরে প্রকল্পের কাজের কার্যাদেশ হয়ে 2023 সালে ছিল সমাপ্তির তারিখ। 17টি প্যাকেজের মধ্যে 8টি প্যাকেজের কাজ ঠিকাদাররা শুরু করলেও বাকিগুলোর কোনো খবর নেই। এলাকাবাসীর অভিযোগ, জালালপুর এলাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করলেও পরবর্তীতে তা বন্ধ করে দেওয়া হয়। ফলে যমুনা নদীতে পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে নদী ভাঙনে বিলীন হয়েছে ঘরবাড়ি, গাছপালা সহ বসতভিটা। এভাবে ঘরবাড়ি ভিটেমাটি হারিয়ে গৃহহীন হচ্ছে বহু পরিবার। তাই বর্ষার আগেই বাঁধ নির্মাণ কাজ শেষ করার দাবি ভাঙন কবলিতদের। এটুকু জায়গা আমরা করছিলাম, তাও ভাঙ্গা পুরা গেছে। তাহলে এখন ভাঙ্গে গেছে, ধরেন এটুকি আমাদের কি না আসছিল, তাহলে এটুকি এখন যাইতেছে, কিন্তু বাইন্দা দিলে ধরেন আমরা রক্ষা পাইলাম। রক্ষার্থে এখনো যেটুকু সহায় সম্বল আমাদের অসহায় মানুষজনের আছে, সেটুকু রক্ষার জন্য আমাদের অতি দ্রুত কাজের প্রয়োজন। ভাবে একটি ব্যবস্থা হোক, এই চাওয়া পাওয়াটা আমাদের মনে। সরকার আমাদের উন্নয়নমূলক কোনো কাজ করে নাই নদী ভাঙ্গনে। এই সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, আমাদের এই কাজটা দ্রুত জানি হয়ে যায়। আওয়ামী লীগ সরকারের সময় নিয়োজিত ঠিকাদাররা কাজ না করেই টাকা উত্তোলন করে নিয়ে গেছে অভিযোগ স্থানীয় নেতাদের। পানি সম্পদ উপদেষ্টা এবং সরকারের প্রতি আমার আহ্বান থাকবে যে এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি, কারণ এখানে মানুষের জীবন এবং জীবিকা এবং তাদের সারা জীবনের অস্তিত্ব জড়িত। চলতি বছর 4.5 কিলোমিটার নদীর ডান তীর রক্ষা বাঁধের কাজ দৃশ্যমান হবার কথা রয়েছে। 75% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা আশা করতেছি যে আমরা এই বছর হয়তো ব্লক দিয়ে প্লেসিং করতে পারবো না, কিন্তু ব্লক ডাম্পিং প্লেসিং এগুলো করতে পারবো, কারণ আমরা ঠিকাদার নিয়োগ করবো। জানুয়ারি মাসে ঠিকাদার আসে, মার্চ এপ্রিল মাস কাজ করে আমরা দেখা যাচ্ছে যে আমরা হয়তো প্লেসিং করতে পারবো না, কিন্তু বাকি কাজটা আমরা শেষ করতে পারবো। বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত শেষ করে নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে যমুনা পাড়ের মানুষ, এমনটাই প্রত্যাশা ভাঙন কবলিতদের। ইলিয়াস কমল, মাই টিভি।